আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে সবাই জানি যে সাধারণত কোনো একটা সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে তা ইম্পারেটিভ হিসেবে গণ্য হয়। সাধারণত একটা সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ডু দ্য ওয়ার্ক, হেল্প দ্য পুয়ার, এই যে হেল্প দ্য পুয়ার, এখানে হেল্প শব্দটি হচ্ছে ভার্ব, তাহলে এখানে হেল্প দ্বারা যেহেতু শুরু হয়েছে তাহলে আমরা এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি রিপোর্টেড স্পিচ আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে আমরা যদি এটাকে ইনডাইরেক্ট করতে চাই তাহলে আমাদেরকে সেড টুর পরিবর্তে সেড টু এর পরিবর্তে অর্ডারড অথবা রিকোয়েস্টেড অথবা অ্যাডভাইসড অথবা ফরবিড ব্যবহার করতে হবে। আর সামরিক আদেশের ক্ষেত্রে কমান্ডেড ব্যবহার করতে হবে। তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আমরা ইনডাইরেক্ট করতে যাই তাহলে সেড টুর পরিবর্তে অর্ডার, রিকোয়েস্টেড, যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, উপদেশ বুঝালে অ্যাডভাইসড, আর কোনো কিছু নিষেধ করা বুঝালে ফরবিড ব্যবহার করা হবে। যেমন আমরা উদাহরণ দিয়ে বিষয়টা আরো ক্লিয়ার হই। হি সেড টু দ্য সার্ভেন্ট, ওপেন দ্য ডোর। তাহলে আমাদের সেন্টেন্সটা হলো যে সে সার্ভেন্টকে বলল ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। তাহলে সার্ভেন্টকে সে কি করলো? আদেশ দিল। তাহলে যেহেতু আদেশ দিল তাহলে আমরা ইনডাইরেক্ট করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে সাবজেক্ট লিখবো, এরপরে সেড টুর পরিবর্তে যেহেতু আদেশ বুঝিয়েছে, ওপেন দ্য ডোর মানে দরজাটি খোলো, তাকে আদেশ করেছে, তাহলে এখানে আমরা অর্ডারড লিখবো। সেড টুর পরিবর্তে অর্ডারড। দা, এরপর অবজেক্ট দ্য সার্ভেন্ট, এরপরে কমার পরিবর্তে আমরা টু লিখবো। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কমার পরিবর্তে টু লিখবো। টু লিখে এরপরে বাকি আমাদের ভার্ব থেকে যা আছে সব লিখে দিব। ওপেন দা ডোর। তাহলে কমার পরিবর্তে আমরা টু লিখে এরপরে আমাদের বাকি যা আছে পুরো সেন্টেন্সটি লিখে দিব। হি অর্ডার্ড দ্য সার্ভেন্ট টু ওপেন দা ডোর। My father said to me, study hard. তাহলে my father said to me, বাবা আমাকে বললেন study hard, যে কঠোর পড়াশোনা করো। তাহলে বাবা এটা আমাদেরকে কি দিয়েছেন? যেহেতু আমাদের ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বুঝিয়েছে। তাহলে এটা দ্বারা আমাদেরকে উপদেশ বুঝিয়েছে। তাহলে আমরা ইনডাইরেক্ট করার ক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট লিখবো মাই ফাদার, এরপরে সেড টুর পরিবর্তে আমাদের যেহেতু উপদেশ বুঝিয়েছে তাহলে অ্যাডভাইসড। অ্যাডভাইসড, অবজেক্ট হচ্ছে মি। এরপরে আমরা জানি কমার পরিবর্তে টু ব্যবহার করব। টু ব্যবহার করে বাকি অংশ টু স্টাডি হার্ড যেমনি আছে আমরা লিখে দিব হার্ড। তাহলে মাই ফাদার অ্যাডভাইসড মি টু স্টাডি হার্ড। The poor man said to me, please help me.
তাহলে আমাদের এখানে বলো দ্য ফোরম্যান সেড টু মি প্লিজ হেল্প মি, যে গরিব লোকটি আমাকে বললো যে অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। তাহলে সাধারণত যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা প্লিজ দিয়ে শুরু হয় তখন আমরা রিকোয়েস্ট সেড টু পরিবর্তে রিকোয়েস্টেড ব্যবহার করব। তাহলে আমাদের যদি সাধারণত প্লিজ দিয়ে শুরু হয় তাহলে আমরা সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড ব্যবহার করব। তাহলে এটার ইনডাইরেক্ট হবে হচ্ছে দ্য পুয়ার ম্যান সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড, এরপর অবজেক্ট হচ্ছে মি, এরপর আমাদের প্লিজ উঠে যাবে, এরপরে আমরা আমার পরিবর্তে টু বসাবো, আমাদের প্লিজ আর থাকবে না, এরপরে ভার্ব থেকে বাকি অংশ টু হেল্প, এখানে যেহেতু আমাদের অবজেক্ট আছে অর্থাৎ মি হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে আমরা জানি এটা ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন থাকলে আমরা জানি সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে সাবজেক্ট এখানে কে আছে? দ্য পুয়ার ম্যান। তাহলে দ্য পুয়ার ম্যান এর অবজেক্ট হচ্ছে, আমরা জানি এর প্রনাউন হচ্ছে হি, আর হির অবজেক্ট হচ্ছে হিম। তাহলে দ্য পুয়ার ম্যান রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এভাবে আমরা যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। ধন্যবাদ সবাইকে।